জেনারেশন জি কে আমরা অপদার্থ ভেবেছিলাম, বলতাম এগুলো পাবজি খেলে, এগুলো ফেসবুকে পড়ে থাকে, এগুলো ফার্মের মুরগির মতো। কিন্তু এই বাচ্চাগুলো আবাবিল পাখির মতো, কি বিশাল দানবীয় বাহিনী ছিল। আবাবিল পাখির মতো ক্ষুদ্র ক্ষুদ্র লাঠি আর পাথর দিয়ে এক স্বৈর শাসনের শুধু চর্বিত ঘাসের ন্যায় পিষেই ফেলেনি, তাকে দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে। আমি আজকের এই পর্যায়ে এসে জুলাই বিপ্লবের অমর শহীদদেরকে স্মরণ করি, শহীদ আনাসের কথা স্মরণ করি। তার ছোট্ট একটা চিঠি কিভাবে আমাদেরকে নাড়া দিয়েছে। মায়ের কাছে লিখে গেছে 10 বছরের 12 বছরের বাচ্চা, যে ল্যাংড়া প্রতিবন্ধী যদি আন্দোলনে যেতে পারে, গুলি খেয়ে শহীদ হতে পারে, আমি কিভাবে ঘরে বসে থাকবো? যদি বেঁচে না ফিরি গর্বিত হয়ে। এমন কথা কজন বলতে পারে? যদি বেঁচে না ফিরি, 10 বছরের বাচ্চা বলছে, তাহলে মাকে বলছে তুমি গর্বিত হয়ে। সেখানে আমরা ঘরে ফেরার জন্য কতই না কৌশলের অবলম্বন করি, বেঁচে থাকার জন্য কতই না কৌশলের অবলম্বন করি। ইতিহাসের স্রোত তারাই পাল্টাতে পারে যারা এইভাবে কথা বলতে পারে, জীবন দিতে পারে, মাঠে নামতে পারে, বিজয়টাকে অর্জন করতে পারে, ছিনিয়ে আনতে পারে। আমাদের পত্রপত্রিকাগুলো গত 15 বছরে, 15.5 বছরে যে ভয়াবহ সংস্কৃতি, ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল বাংলাদেশের আগের সরকার, সেগুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি সঠিকভাবে। কিন্তু এখনো আজকের এই মুক্ত বাংলাদেশে এই জিনিসগুলোকে তুলে আনার বিশাল দায়িত্ব রয়েছে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। প্রত্যেকটি গুমের ঘটনার পেছনে একটা মহাকাব্যিক বেদনার কাহিনী রয়েছে। এক এক করে সেগুলো এক্সপ্লোর করতে হবে ফর আওয়ার ফিউচার জেনারেশন, যাতে কেউ কখনো এমন অবস্থা বাংলাদেশে সৃষ্টি করতে না পারে। প্রত্যেকটি শহীদের ঘটনা জুলাই আগস্টে শহীদদের পরিবারের সাথে কথা বলে, তার সহকর্মীদের সাথে কথা বলে দেখবেন, আপনি এক গৌরবোজ্জ্বল বীরত্ব গাথা দেখতে পাবেন। আমরা যদি তাদেরকে তুলে আনতে না পারি, তাহলে এই জেনারেশনের কথা কিন্তু আমরা বুঝতে পারবো না, এবং আগামীতে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার, আগামীর বাংলাদেশে কোনো প্রাসঙ্গিক থাকার কোনো অধিকারও কিন্তু আমাদের থাকবে না। যে মহাবিপ্লব হয়েছে জুলাই এবং আগস্টে, ভেতর থেকে কি পরিবর্তন হয়েছে সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে, ঢাকা শহরের দেয়ালে যে গ্রাফিতি, তাদের ভাষা, তাদের প্রেজেন্টেশন, তাদের মনের আকুতি আমাদেরকে বুঝতে হবে, এবং সেই আলোকে ন্যারেটিভ তৈরি করতে হবে। জেনারেশন জি কে আমরা অপদার্থ ভেবেছিলাম, বলতাম এগুলো পাবজি খেলে, এগুলো ফেসবুকে পড়ে থাকে, এগুলো ফার্মের মুরগির মতো। কিন্তু এই বাচ্চাগুলো আবাবিল পাখির মতো, কি বিশাল দানবীয় বাহিনী ছিল। আবাবিল পাখির মতো ক্ষুদ্র ক্ষুদ্র লাঠি আর পাথর দিয়ে এক স্বৈর শাসনের শুধু চর্বিত ঘাসের ন্যায় পিষেই ফেলেনি, তাকে দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে। এটা একটা মহাকাব্যিক বিপ্লব। এইটাই জাতির প্রবাহমান রক্ত স্রোতের সাথে আমাদেরকে মিশিয়ে নিতে হবে, যে আমরা এরকম বিপ্লব আমাদের এই সন্তানেরা করতে পারে। তাদের বীরত্ব গাথা লিখে রাখতে হবে, সংরক্ষণ করতে হবে আগামী প্রজন্মের জন্য, যাতে কোনোদিন প্রয়োজন হলে আমাদের সন্তানেরা আবারও ঠিক একইভাবে জেগে উঠতে পারে। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে, আপনাদের দায়িত্বের কথাটি আরেকবার মনে করিয়ে দিয়ে, মুক্ত বাংলাদেশে আবার আমরা সমৃদ্ধির সেই পর্যায়ে দেশকে নিয়ে যাব। মুক্ত বাতাসে আমরা বুক ভরে শ্বাস নেব, এবং বাংলাদেশ সে এমন একটি পর্যায়ে যাবে যেদিন আমাদের মানুষেরা উচ্চশিক্ষার জন্য, ব্যবসার জন্য ইউরোপ বা আমেরিকা যাবেন না। ইংরেজরা যেমন বাংলাদেশে এসেছে ব্যবসার প্রয়োজনে, সভ্যতা শেখার প্রয়োজনে, এই বাংলা, সোনার বাংলা আবার সেই পর্যায়ে বিশ্বের নেতৃত্ব দেবে। আমেরিকান, ইউরোপিয়ান, চাইনিজ তার শিক্ষার জন্য, বাণিজ্যের জন্য, মেডিকেল সায়েন্সের জন্য, ঐতিহ্যের জন্য, স্থাপত্যকলার জন্য এই বাংলায় আবার ফিরে আসবে। সেই দিনের স্বপ্ন দেখে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।